কত কি করবেন তো হসুর ড্রাইভার কো বাস ড্রাইভার কো ওই দিন খালি হসুর হাত পা ঘিরে দেবো হাত পা ঘুরাম কে আঙুল ঘুরাম কি পাক্কা না কি পাক্কা কিন্তু গুষ্ট না গাল দিলে না এই গুষ্ট না খানবে খালি রে আমি পয়লা দিন দেখে গুলি মেয়ারে আত্মা উড়ে মা বলে ডাক দেবে কি কইবেন সব হতাছে গুষ্ট না কপাল না গাছ তোমার হাসলি না গাল গুল বড়া বড়া সাল সুন্দর সুন্দর সাল তোমার হাসলি তোমার হসলি না তোমার হসুর আর দিন না আমাকে বাবার রং ফর্সা আছে ভালো সুন্দর সুন্দর মুখে বুঝু বুঝু চাই ভালো করেছে মেয়া কি দেখ পারাইছ তোমার আমার নাতি দেখ পারাইছ নাতি আমার নাতি এই স্ত্রী জানেন ওষুধটাই আমার খাই কি রান্সাল আজকে তো কইতে আমার বেটে বাবা আজকে শনিবার মিশে খায় মিশে তরকারি আনছি সরসরা নিরামিষি সরসরা তা আমাকে কটা পুরি মাছ রাঁধছি না দেখা বইয়ে বইয়ে শনিবারে নিরামিষ খায় কেরা খায় বইয়ে ও বইয়ে বুঝছি কথা ক দেখি আদর করছে দেখি যাচ্ছে দেখি আদর করছে ওইঠানো উঠে পারবো না উঠাবো দিদি আমার গুষ্ট দিদি কো আমার গুষ্ট দিদি ওই যাচ্ছে তাকে তুমি আমার গুষ্ট এটা দেখো গুষ্ট সাল্লা সাল্লা গুষ্ট বোনের আহাত্তি মিশাল না দিদি এই মাসি তোর সে আমগো মা বড় না ছোট আসাল বড় কয় বছরে না ভুয়া তোর মাসি আসাল না তোর মাসির বড় আমাকে পালিয়ে আমাকে মজদুর বড় তোর মামা অনন্ত আসাল না ছোট আসাল দিদি বাপের তুই এঙ্কি চা হ্যাঁ আমি বাবা আমি আশীর্বাদ করে তুমি বেঁচে দেখিস মেয়া ঢুকলে তুই ডাকিস ওরা লাগবো বোন সে খুঁজতে হচ্ছে আমাকে এই মাসি মা ও এককালে খুব সুন্দর আসাল নে আমার পরে তোর পরে হয়েছে এই যে উনির ভাইয়ের কাছে আমার মন্দির আমার নে ছোট ভাই আমাকে বড় সবার বোনে বড় আবার ছোট ভাই পরে কানাই করে নামা চালাই যে উনির একটা ননদ আছে আমার ভাই বিয়ে করছে আমরা ছাড়বেন না কিরে হনে হেরা তার মধ্যে তো কেছে ভাই রাবি কে নিগে হ্যাঁ হ্যাঁ কয় কি নাড়ি হাতে নলি আচ্ছা তাহলে আর বসি না যাম না আচ্ছা নাড়িটা উষা করছে দেখি হ্যাঁ বাবা হাসে নাড়ি এটা কি হামতলের নাড়ি না বিদেশি নাড়ি
নাড়ি যে ঘরে খালি বেড়াইবো কি ধরেছে সবাই হয়ে যাইবা আর এই যে উৎসাহ দুয়ারে মাছের গন্ডায় সারা সারা ঘুরে যাবে মনে আছে সকলরা নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন না? তা আমি তো ওই যে বাড়ির কাজ কাম আবার একটু বসিও ধরে নাকি এনেকে ভিডিও আমি এত ভালো করে দিয়ে আসতেছি না, যাই পারি তাই দিতেছি। আর একটা মাছের আশায় খুব ঘুরতে আসছি যে মায়ারে আমি নদীর জলের মাছটা খাওয়ামো, তা তো দেখেন না পারতেছি না। কি রাঁধছিস কে? পাতাকপি পুঁটি মাছ দিয়ে চটচড়ি এই যে আর মিষ্টি এই ডিজাইন করে নেবে, এই যে আমি যখন নিছি না এনে নিলেই হয় যে খাড়া হয়ে থাকে। আর তোমরা তো খালি ক্যাত করে নাও, ক্যাত করে নেওয়া যাবে না। তুমি যা তুমি যাও গিয়া তারা দাও এইখান দিয়ে দরজা গেলা দেখি কই আছে মা দেখি সারা সারা একটু শীতের মধ্যে নইছে রে গা খাই চাকা যাই চাকা চাকা চাকি খু নমস্কার ভালো করে নমস্কার দেখুন নাই। নমস্কার নমস্কার এই যে 13 তারিখে মুখে ভাত দিব পারবে তোমরা আশীর্বাদ করো মা নেই বাপ নেই এরা বোন আর তো ইতিহাস আর কিছু নেই তোমরা আশীর্বাদ করো যে মনে করছে জানি পুরো নয় নে আশা জানি পুরো নয় কেরা কেরা ভালো আছেন দাদা? হ্যাঁ কেমন আছেন? দেখি আগে ভালো করে আপনার দেখেন, তারপরে মানুষ যদি চিনে একটু পায়ের থেকে মাথা মতো ধান রাখবো। যারা আমার পুরান ভিউয়ার্স আর যারা আমার নতুন ভিউয়ার্সরা হয়তো চিনতে নাও পারে, যারা পুরনো সেই আজকে দীর্ঘদিন ধরে যারা আমার ভিডিও দেখেন এই মানুষটারে তো চিনার কথা মনে হয়। এখন বিষয়টা হলো আমি শুনছি আপনার মা মারা গেছে, হ্যাঁ? তো আমার ভিডিওতে দেখবেন নিচে আমার একটা মাসিমা ছিল, ওই যে গ্রাম কয় কিলো বনগনে আপনার গ্রামটা? 1 কিলো না 1 কিলো বেশি হবো। এখন
আপনার মাটা রাখছেন কোথায়? রাখছি বাড়িতে। বাড়িতে রাখছেন? বাড়িতে কোন জায়গায় রাখছেন? বাড়িতে উত্তর মুড়ে পুম মুড়ে কোনারে, বাড়ি একবার ঘরের সামনে। উত্তর মুড়ে পূব মুড়ে কর্নারে রাখছেন। আচ্ছা, এখন আমি যে টিউবওয়েল বান্ধে দিছিলাম, টিউবওয়েল আর ওই যে বাথরুমের যে চাকটা গাড়া হয়েছিল ওটার উপরে কি ই লাগানো হয়েছে? কিচ্ছু করে হলে ভাবি আছে না, ওটার উপরে একটা ই দিবেন না, তাহলে ময়লা চলা পড়বো তো। না, আপনি ডাকনি দিয়ে দিচ্ছেন? আচ্ছা, এখন আপনার যে ভাঙা ঘরটা আসাল ওটা কি ওই জায়গায় আছে? ওই জায়গায় আছে, কিচ্ছু করি না। আচ্ছা, থাকতে থাকেন, সমস্যা নাই। অনেক বিষয়টা হলো যেমন ওই সময় আপনার প্রায় 70,000 টাকা আইছিল, মনে আছে কি? তার মধ্যে টিউবওয়েল দিলাম, তারপরে যে বাথরুমের চাক গাড়াইলাম, আবার কিছু কেনাকাটা করে দিছিলাম, আর এমনি কিছু হাতে দিছিলাম, তাই না? মনে মনে 20,000 টাকা শেষ হয়ে গেছিল। এখন আমার কাছে 50,000 টাকা রয়েছে আপনার। মানে 50,000 টাকা কি ঘর হয়? তাইলে এখন আপনি ওয়েট করেন, যেহেতু ঘটনা হয়েছে কি আপনার টাকা দিলাম এমনি দিয়া পারো, কিন্তু বিষয়টা যেমন মাসির সাথে মানে আপনার মায়ের সাথে আমি কথা দিছিলাম, যে কথা অনেকেই এগিয়ে আইছিল। এখন উনি মানে জন্ম মৃত্যু এটা তো আর বিধাতার কাছে, আজকে ভালো আছি কালকে নাও থাকারই। এখন মনে করেন মাসি চলে গেছে, কিন্তু আমার কথা তো রাখতেই হইব। আর দ্বিতীয় কথা হলো যে সবচেয়ে বেশি বিষয়টা হলো আপনার যে একটা মেয়ে আছে না, মেয়েটার খুব আদর করতো না, মনে আছে? আপনার মাই কিন্তু আপনার মেয়ের খুব আদর করছে। এখন মেয়েটাও মুখেও তাকার লাগবো, বুঝলেন না? এর জন্য আমি চিন্তা করছি আমার ওই এলাকার কাজ শেষ হলে পরে আমি যেন আমার এলাকায় আহমু, ঠিক আছে? আপনি নিয়ে আমি আরেকটু আবেদন করবো যাতে ওই 50,000 টাকা যোগ করে আর কি একটা সুন্দর দেখে মোটামুটি ঘর দেওয়ান যায় কিনা। তে আমার মা সকল যারা আছেন, এই যে ইনার নামটা জানি কী ছিল, আমরা তো হুটে কইতাম, হরেন্দ্র, হরেন্দ্র, আমরা সবাইটাকে হুটে না। যাক, ওখানে আপনার ভাগ্যে যদি একটা ঘর লেখা থাকে তে কেউ সেটা খণ্ডন করতে পারবো না, সেটা হবেই। যে কোনোভাবে সেটা হবে। আর এটা নিয়ে চিন্তা করেন না। মাটি ফালানো হয়েছে? আগে আপনি যে মাটি ভিড়ি বান্ধা বিড়ি পরে ইন্দ্রে মিন্দ্রে নিজে যাবে নিশা করা লাইতেছে। আচ্ছা, করুক, সমস্যা নেই। আপনি কইলেন দিকে ওই ওখানে আমি কিস্তি তুলছিলাম, কিস্তি তুলে তার মাটিটা ফেলাইছিলাম, প্রায় 14,500 টাকা মাটি ফেলাইছি। মানে আপনি যে মাটিটা ফালাইছিলেন, আপনি যদি ওই সময় কতবার কইছি যে ভাই এখন যদি একটু মাটিটা ফালাইতেন তাহলে গড়টা দেওয়া তো, কইছি নাকি? কইছেন। আচ্ছা, এখন বর্ষা মাস সামনে তো ফালি আসতেছেন না? আমি তো বর্ষা মাস ফালাইলাম আপনার এই মাসে, ওই আপনার ফাল্গুন মাসে মাটিটা ফালাইলাম। ফাল্গুন মাসে? হ্যাঁ। আর ফাল্গুন মাসে তখন আমি আমার চাপ দিলেন এই মাসে, মাঘ মাসে, পৌষ মাঘ ফাল্গুন না, আমি মাঘ মাসে। মাঘ মাসে না, যখন যখন আপনার বাড়ির চারমুড়ে পানি, মনে আছে না? পানি আসাল আগারে যিনি কইছেন যে মাটি আনমু, ওই যে আপনার কাকা নাকেরা শ্যামল, শ্যামল ভাই লাগে না, শ্যামলদা, শ্যামলদা কইলো যে জল হুকে আমি আমার পাগার থেকে মাটি দিমনি, বুঝছেন? যে কারণে হার করলেও না, ওই 1 মাস 1.5 মাস পিছিয়ে গেল, পরে আমি গেলাম নেত্রকোনা। আচ্ছা দেখো, বিষয় এলো ওই সময় আপনার ভাগ্যে নাই, হয়তো এর চেয়ে ভালো কোনো জিনিস হয়তো আপনার সামনে আসতেছে। হ্যাঁ, আর আপনি মেয়েটারে ভালোবাসবেন, আমি চাই আপনার মেয়েটারে ভালোবাসবেন। আপনার মেয়েটারে আপনার মাই জানের তো বেশি ভালোবেসে গেছে। তো আপনি কই যাবেছিলেন? আমি কইলাম যে বিনোদ দেখা করে আমারও তো এসেছেন। বিনোদ কইলো আমার আমার কইছে বিনোদ আইসে, পারলে দেখা করে হবা। হ্যাঁ, আমি একসঙ্গে আপনার বাড়ি হলে তো আইসাল অষ্টপরে। আপনি বলে কইছিলেন তাহলে দাদা নিয়ে প্রসাদ নিয়ে যান, কইছিলেন না? কইছি যে পলিথিনে নিয়ে দাদার লিগা লইয়া যান, আমি এটা কইছি। নিশাল কিনা আমি জানি না। নাই নাই, আমি আপনার রাজনীতি জুগলে দিই, মনে করেন এই সকাল 8টায় যাই, বিকাল 5টায় যাই। জায়গা হরেন্দ্র দা, আর একটা কথা কই, এই আমার সামনে 13 তারিখ আমার মেয়ের অন্নপ্রাশন, জেনেই থাকো ভাই, তুমি আসবা। মন থাকবো? 13 তারিখ কি বার বলবো? 13 তারিখে মানে মূলত 13 তারিখে হয়তো অনুষ্ঠান হবে না,
আচ্ছা আচ্ছা দু একদিন হয়তো পিছাইবো, কারণ একসাথে তো 2 অনুষ্ঠান হইব না। আচ্ছা তো আমি জানাম নি, অসুবিধা নেই। তো এখন মোটামুটি ভালো আছে। মোটামুটি তো যেমন আমার অনেক ডোনার আছে, তোমার আজকে দেখলো, তখন তাকে অতীতে মনে পড়ছে যে হ্যাঁ বিনয় এই সময় একটা আবেদন করছাল, কেউ জামা দিছাল, মনে আছে, কাপড় চোপড় দিছাল, টাকা দিছাল, কম্বল, ল্যাপ তুষক, কত কিছু। হ্যাঁ, হ্যাঁ 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 তারা হয়তো চিনবো। আমি শুনছি আপনার মাই মারা গেছে, আমি ভিডিওতে বলি নাই, বললে মনে করেন যে জিনিসটা ই লাগতেছে না। এক সময় আমি বলুন জন দেশে যামু, শোনা কথাই তো সে একটা কথা কইলো বিনয় মুখে মরছে, আমি ভিডিও করুম, ওরা তো ঠিক হবো না। যাক, ভালো থাকে না। আচ্ছা, বেশি আমার যদি হালকা পাতলা কিছু রান্না করে দেওয়ার তো তাহলে 15-6 মাস না ভালো দিতাম, একবার সুযোগ হয়ে যেত ভালো। আচ্ছা ছাড়া খারাপ দাদা, কোন তো আমিও ছিলাম না, আপনারাই ছিলেন, তাই না? এটা ঠিক। আসলে মাসিমা মারা গেছিল কিভাবে, সত্যি ঘটনাটা খুলে বলেন তো। আপনার শ্বাসে স্ট্রোক করছে, হ্যাঁ, আপনি স্ট্রোক করছেন তো নিয়ে গেছিলাম আমি, এই বই নিয়ে হসপিটাল নিয়ে গেছিলাম, মাঝে ব্যথা করতো, মাঝে ব্যথা করে নিয়ে গেছিলাম। নিয়ে যাওয়ার পর হার সময় ভালো মানুষ আইসি, আর রাস্তায় স্ট্রোক করলো, আমার বোনের সাথে আসলাম, স্ট্রোক করে ওই জল রাস্তায় স্টক করলো। মাথা জল জল কি করলো, আর মার জ্ঞান ঘুরে আইলো না, মানুষ একটা কথা তাহলে দেখা হয় নাই, দেওয়া হয়েছে। আমি খালি দিয়ে পাইছি, মানে লাশটা। লাস্টে পাইছি কথা কয়ে নাই, 2 মাস 3 দিন আমি এই মার লগে থাকছি, ওই গ্লুকোজ চাবি ফল পানি রস করে এনে খাওয়াইছি, 3 দিন লগে থাকছি, আমি কোনো কামও কাজ করিনি। মানে যার কারণে কথা হয়েছে কি ভাই, দুঃখ করার কিছু নাই, আমি আমার মা হারাইছি, আমি বুঝি মা হারার কষ্ট কি। তখন বুঝলাম আমি আর এইদিকে আর একটা কথা আছে ভাই, কথাটা হলো দেখো ভাই, যে তুমি ভাই মাটি কাটো, হ্যাঁ, আর অভাবের সংসার, হ্যাঁ, মা অসুস্থ, বউ অসুস্থ, হুম, কোন দিকে যাইবে ভাই, কুল কিনারা নাই। না আমি এটা বুঝি, মেয়ে কি কইলো না কইলো ওটা দেখার বিষয় না। ওটা আমার হুম, ব্যাপার না। তারপরে দেখা যাইতেছে এই যে কয় যে হুটার মাই রে হুটার বউ দেখে নাই, এটা ভুল কথা। কে লিগে, কারণ এলো একটা অভাবের যখন সংসার হয়ে জায়গা, আর এদিকে ওই যে তোমার ওয়াইফেরও একটু মাথায় সমস্যা আছে, মানসিক সমস্যা আমার মায়ের ছিল, আমি বুঝি। হ্যাঁ, এটা ঠিক আছে। হ্যাঁ, এটা মুখের কথা না, মাথায় যার সমস্যা, হ্যাঁ, এটা আমি বুঝি কি কি যে যন্ত্রণায় জায়গায়। হ্যাঁ, এখন এইদিকে তোমার মা মরে গেল, হ্যাঁ, ওখানে সেইটা ওটা নানান কথা কয়, কি লিগা কয় জানো, জানে বিনয়ের একটা ঘর না দেয়, হুম, কেউ চায় না যে তুমি একটা ভালো জায়গায় থাকো, এটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে, আমার ক্ষেত্রেও, হ্যাঁ, খালি ভাই তোমার ক্ষেত্রে না, আচ্ছা আচ্ছা, কেউ চায় না যে বিনয় একটা ভালো অবস্থায় থাকো, মুখে কইবো হ্যাঁ, মুখে কিন্তু ভালো থাকে। ভিতরে এলো অন্তরে বিষ। হ্যাঁ, এটা বর্তমান জামানায় শুরু হয়েছে। হুম, তো অতএব তুমি হয়তো ভাবতাছ যে আমার এবার মেয়ে সেইটা ওটা বুদ্ধি দিবানছে, যে বিনয়ের কাছে কমপ্লেন দেই, হুটার বউ হুটার মায়ের দেখে নাই, বকছে মারছে, এটা হলো ভ্রান্ত ধারণা ভাই। তোমার ভাগ্যে যদি ঘর থাকে, তোমার মেয়ের, তোমার ওই ছোট্ট মেয়ের মুখী যেটা তাকে সবাই ঘর দিছিল বা ঘরের টাকা দিতে শুরু করছিল, সেটা অবশ্যই হইব, অবশ্যই হইব। আচ্ছা আচ্ছা, তুমি ভাইবো না যে অমুকে বুদ্ধি দিব তোমার, শুনো, গরিবের শত্রু চেরমরে। হ্যাঁ, এটা ঠিক। তুমি কোন দিকে যাইবা, তুমি আজকে এর দিকে একটু ভালো যাও, আর দিকে খারাপ করবো, এটা ঠিক। অর্থাৎ সবসময় তুমি তার পায়ের নিচে পড়ে থাকো, হ্যাঁ, এটাই সবাই চায়। এটা ঠিক। তুমি একটু ভালো চলো, এটা কেউ চায় না, না, বর্তমান জামানা পড়ছে এটা হুম, আমাকে ওই বাংলাদেশে, হ্যাঁ, ঠিক আছে না? তো ওটা চিন্তা করো না ভাই, তোমার মাই তোমার কপালে যদি গল লেখা থুয়া দেয়, এটা কেউ থামে পারবো না, কেউ না। তাহলে রাস্তায় স্টুক করে মরে গেছে না? রাস্তায় মরসাল্লা স্ট্রোক করে অনেক জ্ঞান হারিয়ে গেছিল, জ্ঞান হারিয়ে গেছিল। ওন থেকে এবার এক লোক আসান, সেই লোকের বাড়িতে উঠসান, ওঠার পর উঠে যাই, খালি কাইতে হুইলো, পর পর আর কোনো সেন্স আসান, খালি কথাবার্তা কয় না। 3 দিন এটা রস খাইছে, ওই ফল রস খাইছে, তারপরে এই 3 দিন থাইকে আমার মারা গেল রাত্রি 3টার দিকে, হাসপাতালে না বাড়িতে, বাড়িতে মারা গেল। বাড়িতে মারা গেল। আমি জানলাম আমার মায়ের যে অবস্থা, আমার মায়ের ফিরবে না, আমি নিজেও টের পাইছিলাম। যে মা যার কোনোদিন মাটি ফিরবে না। করা আমার সামনে রেখে আমার মুখের চলটা যেন আমি ভগবান আমার দিবে দেয়, মায়ের মুখে, মায়ের আমি মুখের কথা আমি শোনাই পারলাম না, জানি জলটা যেন মার মুখে দিয়ে হারে মরতে।
আচ্ছা যাক, অনেক অসুবিধা নাই। তোমার বন্ধ টন্ধ কবে ভাই? আমার বন্ধ যে কোনো দিন, এখন আমার কোনো নেই। আমি একটা দিন মাসের কোন জায়গায় রাখছো একটু দেখবার যাবো, আসে যাই, ঠিক আছে? আসে যাই। হরেন্দ্র দা, কম এটা সুসংবাদ শুনছি, এটা কি সত্যি নাকি? বলেন। আপনার কি ছেলে মেয়ে আবার হয়েছে না? একটা মেয়ে হয়েছে। মেয়ে হয়েছে? হুম। আচ্ছা, একটা ছেলের আশা নিছিলেন? একটা ছেলে আছে একটা। ওটা ভুল ধারণা। ছেলে হোক মেয়ে হোক, সন্তান সন্তানই, তা ঠিক আছে। ঠিক আছে? হুম। আর দ্বিতীয় কথা হইলো, ভাগ্যে যা আসবো সেটাই মেনে নিতে হবে। তা ঠিক আছে। তো ছেলের মেয়ের বয়স কত? মায়ের বয়স আছে আপনার 6 মাস রানিং চলছে, 7 মাস পড়ছে। 7 মাস পড়ছে। হুম। যাক, অসুবিধা নাই। আমার খালি এটা দুঃখ লাগে যে তোমার মা যখন কইছে যে বিনয় বাবা আমার কবে ঘর দিয়া দিব, আমি ঘরের তলে হুমু। হায়রে কইছে। হ্যাঁ, হ্যাঁ, দুঃখ কিন্তু আমার ভিতরে আছে রে ভাই। অবশ্য থাকবই তো। হ্যাঁ, কথা কইলাম। কিছু কইলে আপনার কাছে বিচার দেবো কইছে। হ্যাঁ, বাড়িতে কিছু হইলেই সকাল বিচার দেবো হ্যাঁ তার কাছে। বিনয় আইসেও। হ্যাঁ, আখি তো আইলেই যন্ত্রণ আইছে তখনই খাওয়াইছে, হুম। কোনো সমস্যা নেই। হ্যাঁ। ওই মোতালেব, তালেব রে, কত যাবে না? না না, তাহলে দাদা এনতে যে হারবে না, এনতে তো খাল শুকাইছে। হ্যাঁ, এই যে দিয়ে খুঁজ দেওয়া জানাবো না, এই যে মোর দেয়া পুনিশা জানকা। চিন্তা করেন না দাদা। হ্যাঁ, আচ্ছা। এই যে আমাকে এলাকায় এই যে হ্যাঁ না কই ভাই, চিন্তা নিচ্ছে আমাকে, চিন্তা করো না, ভাগ্যে একটা কিছু হইবই। কি পরিমাণ, এই যে সকালবেলা তো তোলা দেখায় মাঝে মধ্যে, আজকে আবার এই যে বিকালে তোল ভাঙছে। সেদিকে আইছিলাম খিরাই গাছগুলা দেখাইছি, মনে আছে না? কত বড় হয়েছে গা, 2 দিন পরে টালে টাল খিরাই। মূলা কি বড় না রাখবি দেখি রে ইয়া বোতালে? হ্যাঁ, বড় গুলা বেচালাবি? মূলা বেচালাই তাহলে খিরাই গুনা আরো মুড়া হইব। আর ঘটনা হয়েছে কি, কুকুর গরু এগুলো দৌড় দেয় একবারে, এই যে রস আলো তো মনে করছে ঠাস করে ভেঙে জায়গা। এ না মলন দিচ্ছে রে। ভাই কেমন আছো ভাই? কি বাঙালি বিদেশে জানে যে বাঙালি মূলে তুলবে আছে। বাঙালি মূলে মূলে আগে খায় বলে, গরুতে খায় না, আর মেয়ে সে সমানে নিয়ে আসে। আটি বেশ কত করে ভাই? 20 টাকা আটি। 1 কেজি নাকি? না, আধা কেজি তোমাকে হাক খাওয়ায় তুমি দেয় না। এই যে এটা হলো 20 টাকা। আবার খালে না দুইবা নাকি? খালে তুমি কালকে একজনে কইছে, কয় বিনয় মূলা শাক আমার খুব ভাল লাগে। আমি কালে আপনার না বেকারি ভাল লাগে, এটা নতুন কালে ভাল লাগে, পুরানো হলে পরে আর ভাল লাগে না। ভালো লাগে না। এই যে যারা বিদেশে থাকে না, তারা এই যে দেখে যে ধরন্ত সবজি কিভাবে তুইলে হ্যাঁ বাজারে বিক্রি করতে হয়, খাইতে হয়। তারা জানে বই কষ্ট। আবার আছে অনেকে এই যে সবজি টবজি না, নিজের বাড়িতে একটু জায়গা আছে ওর মধ্যে বুনা থাকবো। এই যে সারাদিন তুলছে, এই যে এক পাইছে হরা, এখানে ম্যাক্সিমাম 1000 টাকার হয়ে গেছে গা। তুমিও মূলা তুল বাঁচ?
তোলা তোলা তোলা। এখন যাইতাছি নদীর পাড়ে, মানে একটু বিকালবেলা আইছি তো, বললাম তাহলে এই যে আমাকে নদীটা, নদীর পাড়ে দেখবেন যে বড় বড় বোয়াল শিকার করে। এখন মাছ মারার সিজন চলতেছে, ঝিনুক দিয়া শামুক দিয়া মাছ দিয়া মাছ শিকার। দেখি নদীর পাড়ে কেউ আছে কিনা। আগে কত আইছি, এমনি একটা পুল আসাল মনে আছে না আপনাকে? এই যে জায়গায় পুল আসাল, মানে খাড়া কাঁচা হয়ে গেছে। ওই যে মারতাছে, ওই যে বসিটা বইছে। একবারে যে এই সোজা যে এগুলা কিন্তু সব আমার নদীটা একেবারে মির্জাপুর যে আছে না, মির্জাপুরে ওই রাস্তা গেছে। আইসে একবারে দলেশ্বরী যমুনা। আজকে ভিডিওতে অনেকেই লক্ষ্য করছেন যে সুমিত্রা আর দেখেন নাই, বা আমাকে মারেও, মানে আমার শাশুড়িরও দেখেন নাই। আমার একটা বোন আছে, তো বোনের বিয়ে হয়েছে নাগরপুর। ওই বোনেরই আর কি আরেকটা মেয়ে, অর্থাৎ আমার ভাগ্নির বিয়ে হয়েছে যে বরাটি। তাই ভাগ্নিরে দেখবার গেছে আমার বোন। সিরিয়াল সব শেষ মেশে যা আমি একটু আরেকজনের বসিটা নিয়ে বইলাম যে দেখি একটা বোয়াল পাই কিনা। একটা বোয়ালের আশায় তো ঘুরতে আসি মেলা দিন ধরে, আমি না পাইলাম আর একজনের তো পাই হারতাম। ওই জয়তে দেওয়া হচ্ছে কাকাটা পাও কিনা। দরজা খোল। মাছ ওই মাছের কথা কইয়া থুয়া যে খালি বাড়ির থেকে যাস মাছ কো বাজার বেড়েছে বউ, হ্যাঁ খালি পাই নাই, কি নেছে, কি নেছে? দুইটা দেশি নেই তুই মাছ আনছ আমরা লাউ আনছি কচু আনছি ও মাছ পাই না দেখে এখন টিটকারি করস। এই মাছের নিগা তরকারি আনছি না আর তোর মাছ বের কর বল মাছ কো আগে খেবে দেখ কি 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 খাওয়া আছে। আগে বাজার আন তার খাইছো না মাছের নিগা তো সকালবেলা যাস আসো দূরে না না ইয়া কেমন আছে? ভালো আছে তোর যাওয়ার জন্য কি মামারে এই ছোটবেলায় দেখছি খুবই করছি দুলাল গেলে করে কত ফোন তেলো আর দুটা খাইবার দিও দিমনে কি আনছ দেখিছে, দেখি কি আনছে, দেখি চোখ দেয় ইশারা করস কে? চোখ দেয় শুনে আইছো আতার গানকে তুই আইছি তোর বেতে তুই কি গপ্প হলো। মা ওই গপ্প করছে কি, ওই আজকা ইয়ে গেছে বরাটি গেছে, তোর ভাগ্নি বাড়ি গেছে, মাংস টাংস বলে দিয়ে এ তোরে খাওয়ার জন্য যাবার জন্য তো কতই করলো, বাবুরে নিয়ে যেতাম না, ভয় লাগে তাই নিয়ে গেলাম না বাবু তাহলে মা ওই ভালোই হইলো, 2 দিন চালান যাবো না। 7 দিনে ওদের জানো না বই বুঝে কাজটা বানছে মরিচ বাজ বানাইছে আখি খেলতাও মেয়ের কাটাইবো মা ওই হিসাবটা ভালো হয়েছে না? হিসাব কি আমরা থাকাকালীন সকালবেলা যাবি রাত্রে আসবি না আমি কইতাছি যে যে বাসনা দিয়ে আইছে মা ওই আইছে, মানে বরাটি থেকে যাক মাছ মাংস আনছত তো আনলে তাহলে ওইটা দিয়ে 2 দিন খাবার হবে না। আমরা বাজার করে মানে যে কয়দিন আছি নে তোর টাকা ভাঙন না গোনা চিন্তা করিস না লাদুরে দাম না দাও না গোনা মানে কাজ করমাছি কাশি আইব মোসুস পান মরিচি করতেছে মোসুস কালকে কেমন করে কাশি দিলে মোসুস আছে কেমন আবার কি করবো বুঝে কি জানে মা খাইব কাশিটা কিরকম হইলো এই ঘর খুলে নিয়ে তারপরে কত মনে হয় কি সুন্দর লাউ এর গাছে থেকে নিয়ে এসি কাকু মনা গো বড় হতো আরো তাই না হ্যাঁ এত এত হইতে কষি কি দূরে যা দেখা যায় না। এই দিলাম আরে
এখানে কি কি লাই লাউ না হ্যাঁ দেশি লাউ বাজার করে নিয়ে আইছি এই যে কিনে নিয়ে আইছি যা আইছে খাও আটা ওরা খাও আমার মাংস দিছে আমার দেহরা দুজনে দিছে তরকারি স্বাদ হয়েছে না মা হ্যাঁ আমগো এলাকার ভাষা কি বোঝা যায় কে বুঝলো না হ্যাঁ তোমার মা আর আমি গেছে গান গাই একই গান কি করলো মা কইছে কি কইছে ধন্যবাদ সবাই খাওয়া দাওয়া যে চলছে পুরা দমে আজকের মধ্যে বিদায় নেই বিদায় দেন কালকে দেখা করুন কোন মা কালকে দেখাইবো আচ্ছা